হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগে তোমাদের মাশরুমের রেসিপি শেয়ার করেছিলাম, আর সেটার সঙ্গে খাওয়ার জন্য যে ফ্রাইড রাইসটা করেছিলাম সেটার রেসিপি আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। তো একটা গামলায় আমায় প্রথমে ফ্রাইড রাইসের ভাতটা করে নিতে হবে। সেই কারণের জন্য সেখানে জল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে একটু গরম ফুটিয়ে নিয়ে তাতে চালগুলো দিয়ে দিয়েছি, আর ঢাকা দেওয়ার আগে তাতে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এতটাই নুন দিতে হবে যাতে জলটা নোনতা স্বাদের হয়ে যায়, আর 1-2 চামচ মতো সাদা তেল দিতে হবে, না তাহলে ভাতটা লেগে যাবে না। তারপর আমি ভালো করে ভাতটাকে সেদ্ধ করে নেব। ব্যাস, আমার ভাত দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জলটা সেকে দেখো সাইডে রেখে দিয়েছি, আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি ভেজিসগুলো ভেজে নিচ্ছি। তো সবার প্রথমে কড়াইয়ে হার্ড যে সবজিগুলো হয়, মানে গাজর, ব্রকলি আর বিনসটা দিয়ে নুন দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি। এটা যখন একটুখানি কুক হয়ে যাবে তখন এতে ধীরে ধীরে নরম যে সবজিগুলো রয়েছে, মানে আমি ক্যাপসিকাম নিয়েছি, তার সঙ্গে কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি আর মাশরুম নিয়েছি, তো সেগুলো দিয়ে একটু ভেজে নেব। তো ভাজা ভাজা করে নিয়ে তাতে কাজু কিশমিশটা দিয়ে একবারে সমস্ত কিছু ভেজে নেব। আর তার সঙ্গে আমি একটু পনির নিয়েছিলাম, তোমরা চাইলে এর বদলে কিন্তু চিংড়ি মাছ নিতে পারো, ছোট ছোট চিকেনের টুকরো নিতে পারো। আমার কাছে কয়েক টুকরো পনির ছিল, তো পনিরটা দিয়ে এখন ভালো করে ভেজে সবজিগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি একটা সাইডে। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা ডিম দেবো এর মধ্যে ভেবেছি, তাই একটা ডিম ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একের বেশি ডিম ইউজ করতে পারো, আবার চাইলে নাও ইউজ করতে পারো। আমার ইচ্ছে হয়েছে একটা ডিম দেওয়ার, তো একটা ডিম আমি ভালো করে ভুজিয়া করে নিচ্ছি। তো হয়তো ভিডিওর মাঝে মাঝেই ক্লিপসের মধ্যে কিছু সাউন্ড আসছে সাইড থেকে, তো কিছু করার নেই, পাশের বাড়ি কাজ হচ্ছে, তো সেই কারণের জন্য সেই সাউন্ডটা আমার ভিডিওর মধ্যে আসছেই। তোমরা প্লিজ অ্যাভয়েড করে ভিডিওটা দেখো। তো দেখো কড়াইয়ে এখন আমি একটু রিফাইন তেল গরম করে নিয়েছি, আর তার সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছি। আর যেহেতু গোটা গরম মশলা একবারে আমি ভাত করার সময় দিয়ে দিয়েছিলাম, তো আলাদাভাবে আর দিলাম না। আর যখন ভেজিসগুলো আমি তুলে নিয়েছিলাম, ভেজিসগুলো একবারে আমি ভাতের সঙ্গেই মিশিয়ে নিয়েছিলাম যাতে কড়াইয়ে আমার নাড়তে সুবিধা হয়। তো একবারে অতটা আমি করতে পারবো না, সে কারণের জন্য 2 দফায় করছি। প্রথম দফায় কিছুটা দিয়ে নিয়েছি, আর প্রয়োজন মতো চিনি দিয়ে নিচ্ছি, আর একটু চিলি সস দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চিলি সসটা নাও দিতে পারো, কিন্তু চিলি সস দিলে অসাধারণ একটা ফ্লেভার আসে। তো দেখো প্রথম দফার ফ্রাইড রাইস আমার রেডি। আর আমি একটুখানি নুন দিয়ে নিলাম, আমার জাস্ট মনে হয়েছিল নুনটা একটু কম। আর একটুখানি গরম মশলা গুঁড়ো তোমরা দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো। আমি যখন ফ্রাইড রাইসের সেকেন্ড ব্যাচটা করছিলাম তখন আমি একটু অন্য প্রসেসে করছিলাম। আমি চিনিটা আগে তেলের আর ঘিয়ের যে গরম করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে আগে চিনিটাকে গলিয়ে নিয়েছি ভালো করে, তারপর আমি রাইসের মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করে তাতে আবার প্রয়োজন মতো নুন আর একটুখানি চিনি, চিলি সস আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নিয়েছি, জাস্ট মনে হয়েছিল একটু ঘিটা কম, সেই জন্য। ব্যাস, তারপরে সার্ভ করো গরম গরম চিকেনের সাথে, মাটনের সাথে, কিংবা কোনো নিরামিষ ফুলকপির তরকারির সাথে, ব্রকলির তরকারির সাথে, কিংবা আমার মতো মাশরুমের সাথে। এই শীতের দিনে এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে ফ্রাইড রাইস আর তার সঙ্গে মাশরুমের তরকারি, লাঞ্চটা কিন্তু একদম জমে যাবে। তো টাটা সকলকে, সকলে ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য।